এসএসসি ২৭ ব্যাচ তোমাদের জীববিজ্ঞানের যে ৫টি অধ্যায় পড়লে হচ্ছে তোমরা সৃজনশীল প্রশ্ন ১০০% কমন পাবা। তোমাদের হচ্ছে জীববিজ্ঞানে টোটাল হচ্ছে ৪টা প্রশ্ন লিখতে হয় এবং ৭টি প্রশ্ন হচ্ছে পরীক্ষায় আসে। সংক্ষিপ্ত প্রশ্ন থেকে ৭টা ৫টির উত্তর দিতে হয়। এখানে বোর্ডের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সৃজনশীল প্রশ্ন ৭টি থেকে ৪টির উত্তর দিতে হয় এবং ৭টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, এখানে হচ্ছে ৫টির উত্তর দিতে হয়। ২৫টা বহু নির্বাচনী প্রশ্ন থাকে। টোটাল হচ্ছে ৭৫ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং আরও ২৫ নম্বর থাকে হচ্ছে ব্যবহারিকে বা প্র্যাকটিক্যালে। এই বিষয়ে তোমরা অলরেডি জানো। তো তোমাদের আজকের এই ভিডিওতে হচ্ছে এসএসসি ২৭ জীববিজ্ঞানে হচ্ছে কোন, কোন অধ্যায় তোমরা পড়বে এবং বিগত ১০ বছরে সিকিউ এবং এমসিকিউ কোন অধ্যায় থেকে হচ্ছে বেশি প্রশ্ন আসছে বোর্ড পরীক্ষায়। এছাড়াও আমরা আজকে বোর্ড প্রশ্ন এমসিকিউ এবং সিকিউ দুটোর বোর্ড প্রশ্ন হচ্ছে অ্যানালাইসিস করব এবং আমরা এখান থেকে ৫ থেকে ৬টা অধ্যায় সিলেকশন করব যে অধ্যায় থেকে তোমাদের হচ্ছে সিকিউ আসার সম্ভাবনা, অর্থাৎ সিকিউ হচ্ছে 100% এখান থেকে তোমরা কমন পাবে। এছাড়াও তোমরা হচ্ছে এমসিকিউর জন্য কোন, কোন টপিকগুলো কোন, কোন অধ্যায়গুলো বেশি পড়বে সেটাও জানতে পারবে। তো চলো আমরা প্রথমে হচ্ছে সৃজনশীল অংশটা দেখি। সৃজনশীল অংশে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের প্রথমে ২য় অধ্যায় রয়েছে। ২য় অধ্যায় থেকে টোটাল এই যে ১০ বছর, বিগত ১০ বছরে টোটাল হচ্ছে ৬৪টা প্রশ্ন আসছে এবং প্রথম অধ্যায় থেকে আসছে ৩০টা প্রশ্ন। ৩য় অধ্যায় থেকে আসছে ২৭টা প্রশ্ন এবং চতুর্থ অধ্যায় থেকে আসছে ৭২টা প্রশ্ন। পঞ্চম অধ্যায় থেকে আসছে ৭১টা প্রশ্ন। ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের আসছে হচ্ছে ৫৭টা প্রশ্ন। সপ্তম অধ্যায় থেকে ২৩টা, অষ্টম অধ্যায় থেকে আসছে ৪৫টা এবং নবম অধ্যায় থেকে আসছে ১১টা। দশম অধ্যায় থেকে আসছে ২৫টা। ১১ অধ্যায় থেকে আসছে কয়টা? ৬৬টা। ১২ অধ্যায় থেকে আসছে তোমাদের হচ্ছে ৬৮টা এবং ১৩ অধ্যায় থেকে ৩৩টা। ১৪ অধ্যায় থেকে আসছে হচ্ছে ২৭টা। এই কয়টা প্রশ্ন হচ্ছে বিগত ১০ বছরে তোমাদের টোটাল ১৪টা অধ্যায় থেকে আসছে। তো তোমরা এখান থেকে বুঝতে পারছো যে কোন, কোন অধ্যায়গুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে দেখো সবথেকে বেশি প্রশ্ন আসছে ২য় অধ্যায় থেকে। তো ২য় অধ্যায়টা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপর চতুর্থ অধ্যায়টা, তারপর পঞ্চম অধ্যায়টা এবং ১১, ১২ এই কয়টা অধ্যায় মাস্ট গুরুত্বপূর্ণ তোমাদের জন্য বোর্ড পরীক্ষার জন্য ২৭ সালের। তাহলে তোমরা এই ৩টা আর এই ২টা মিলে ৫টা অধ্যায় এখান থেকে সিলেক্ট করতে পারছো। সাথে তোমরা ষষ্ঠ অধ্যায়টাও দেখতে পারো। তো আমরা দেখি এখানে আমরা কোন, কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ তালিকায় রাখছি। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তালিকায় আমাদের ২, ৪, ৫, ৬, ১১, ১২ এই কয়টা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই ৬টা অধ্যায়। এর থেকে একটু কম গুরুত্বপূর্ণ রয়েছে ১ অধ্যায়টা এবং অষ্টম অধ্যায়টা। এছাড়াও ৩, ১৩ এবং ১৪ এই কয়টা অধ্যায়ও তোমরা দেখে যাবে। তো তোমাদের জন্য হচ্ছে সবথেকে ভালো হবে তোমাদের এই যে লাল কালির যে অধ্যায়গুলো রয়েছে এখানে ৬টা অধ্যায় রয়েছে। এই ৬টা অধ্যায় যদি তোমরা পড়ে যাও সেক্ষেত্রে তোমাদের আশা করি তোমাদের ৪টা লিখতে হয়। সেখানে ৫টা কমন পাবে এই ৬টি অধ্যায় থেকে 100%। কারণ তোমরা দেখতেই পারছো এখানে বিগত যে বছরগুলোতে সেখান থেকে কি পরিমাণে প্রশ্ন আসছে সৃজনশীলের ক্ষেত্রে। এছাড়াও তোমরা হচ্ছে বাদ দিতে পারো এই যে ৭, ৯, ১০ এই ৩টা অধ্যায় হচ্ছে বাদ দিতে পারো। এই ৩টা অধ্যায় সিকিউর জন্য না পড়লেও তোমাদের আশা করি তেমন কোনো ক্ষতি হবে না এবং তোমাদের হচ্ছে এমসিকিউর জন্য অর্থাৎ বহু নির্বাচনের জন্য তোমাদের কোন, কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আছে? সবথেকে বেশি প্রশ্ন আছে বহু নির্বাচনীতে হচ্ছে ২য় অধ্যায় থেকে, চতুর্থ অধ্যায় থেকে, পঞ্চম অধ্যায় থেকে, ১১ অধ্যায় থেকে, ১২ অধ্যায় থেকে এবং ১ অধ্যায় থেকে এই কয়টা থেকে হচ্ছে সবথেকে বেশি প্রশ্ন আছে এবং ষষ্ঠ অধ্যায় থেকে মোটামুটি ভালোই প্রশ্ন আসছে। তো এই কয়টা অধ্যায় হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ এবং এমসিকিউর জন্য তোমরা এই কয়টা অধ্যায় একটু বেশি পড়বে। এমসিকিউর জন্য যেহেতু তোমাদের হচ্ছে সকল অধ্যায়টা পড়া লাগবে, কারণ এমসিকিউ সকল অধ্যায় থেকেই করা হয়। তবে এই কয় অধ্যায় থেকে হচ্ছে সবথেকে বেশি এমসিকিউ করা হয়েছে বিগত ১০ বছরের ভিতরে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের তালিকায় বেশি গুরুত্বপূর্ণ ১, ২, ৪, ৫, ৬, ১১, ১২ এই কয়টা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এমসিকিউ এখান থেকে বেশি আসছে এবং কম গুরুত্বপূর্ণ তালিকায় বাকি অধ্যায়গুলো। এবং বাদ দেওয়ার ক্ষেত্রে হচ্ছে তোমাদের এমসিকিউর কোনো অধ্যায় বাদ দেওয়া যাবে না, কারণ এমসিকিউ প্রতি অধ্যায় থেকে একটা হলেও আসবে। তোমাদের এমসিকিউটা প্রতি অধ্যায় পড়তে হবে। এই অধ্যায়গুলো একটু বেশি বেশি রিভাইজ দেবে, যার কারণে হচ্ছে তোমাদের এমসিকিউর যে গ্রাফটা রয়েছে সেই গ্রাফটা তোমাদেরকে দেখালাম। তো শিক্ষার্থীরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের পরবর্তীতে আমরা অন্য আরেকটা সাবজেক্টের উপর ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে।